মাছের একই রকম রেসিপি খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপির জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ আর 1 চামচ মতো লেবুর রস দিয়ে 10 মিনিট মতো এটাকে ম্যারিনেশন করে রেখে দেব। তো এভাবে কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দিলে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু লেবুর রস আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম। এবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। হাতে কম সময় থাকলে অন্ততপক্ষে 5 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাজু বাদাম, আর এর মধ্যে আমি ঝাল অনুপাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করব, তাই একটু ঝাল দেখে কাঁচা লঙ্কা এখানে 3-4টে মতো দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে। আর এইদিকে 10 মিনিট হয়ে গেছে মাছটা রেস্টে রাখা। এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সম্পূর্ণটাই সরষের তেলে করব, আর রান্না করার থেকে মাছ ভাজা থেকে রান্না করা পর্যন্ত যতটা তেল লাগবে তো পুরো তেলটাই আমি এখানে নিয়ে নিলাম। তো আমি এখানে 3 চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তো তেলটা এখন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার সময় তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিতে হবে। এতে করে মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবো। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের ঝোলটা খেতে আমার ভালো লাগে না। তবে আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকমই ভাজবেন। তো আমি একটু হালকা করে ভাজবো, তবে খুব একদম হালকা না, এতে করে মাছটা ভালো লাগবে না। তো আমি আমার পছন্দ মতো করে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের তো অনেক রকমই রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। সামনেই তো আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনে এই স্পেশাল রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছটাকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি এখন ভেজে নিয়েছি। তো একটা দিক হয়ে গেছে, তো আর একটা দিক একটু ভেজে নিয়ে মাছটাকে তুলে নেব। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা আমরা করে নেব। তো মাছটাকে এবার একটা সাইডে আমরা রেখে দেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়নে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা, আমি এখানে একটু ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। খুব সামান্য একটু বাটি ধোয়া জলও এর মধ্যে আমি দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, অল্প উপকরণেই এই রেসিপিটা হয়ে যায়, আর খেতে হয় দারুণ। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। লো টু মিডিয়ামে রেখে একটু এই পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তো এখন একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে ছোটো চামচের 1.5 চামচ আদা আর রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে দিয়েও এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করে নেবেন। গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, এতে করে কিন্তু পুড়ে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ টক দই। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। তো এবার দইটাকে ভালো করে এই মশলার সাথে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এভাবে দইটা যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু দইটা ব্যবহার করার সময় দইটা ফেটে যাবে না। আর দইটা অবশ্যই করে কিন্তু রুম টেম্পারেচারে থাকা দই নিতে হবে। কোনো রকম ঠান্ডা দই কিন্তু ব্যবহার করবেন না। আর যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে বের করে তারপর দইটাকে ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে মশলা দিয়ে দইটাকে আমরা ফেটিয়ে নিচ্ছি। তো দইটা আমাদের এখানে রেডি হয়ে গেল। আর এদিকে মশলাটা আমরা দেখে নেব। মশলাটাও কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে।
এখন দেখুন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার ওই ফেটিয়ে রাখা মশলা দেওয়ার টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দেবেন, নয়তো কিন্তু একদমই লোতে রাখবেন, এতে করে দই কিন্তু ফেটে যাবে না। আর দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল। এর মধ্যে আমি এখনও হলুদ অ্যাড করিনি, তাই পরিমাণ মতো হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা। তো আমি প্রায় 5-6 মিনিট মতো সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন দেখুন মশলাটা কিন্তু ফুটতে লেগে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার যেমন ভালো লাগে, তেমনি আপনাদের এই কমেন্ট পড়ে আমি কিন্তু অনেকটা রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা এখন দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু একদমই মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু এখানে দেবেন না। তো আমি এখানে বড় চায়ের কাপের 1 কাপ মতো জল, 1 কাপের একটু কমই জল আমি দিয়ে দিয়েছি, কারণ রেসিপিটা কিন্তু একদম বেশি ঝোল ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জলটা ব্যবহার করে নেবেন। তো জলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে এখন দেখুন ফুটিয়ে নিয়েছি। এখন ভালো করে গ্রেভিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে, খুব সাবধানে মেশাতে হবে, মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে করে মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি 2 মিনিট মতো মাছটাকে এই ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু রেসিপিটা একদম আমাদের শেষের দিকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। তবে আপনারা অবশ্যই করে ঝালটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটার টেস্ট হবে দুর্দান্ত। ঘি আর গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, আর খুব সাবধানে একটু মাছগুলোকে উল্টে পাল্টে একটু ঘি গরম মশলাটাকে মিশিয়ে দিতে হবে। আর এই সময় মাছগুলো কিন্তু ভীষণ নরম থাকে, তাই একটু সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো এখন ভালো করে মিশিয়ে দিয়েছি, আর একবার ভালো করে মাছটাকে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাত কিংবা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই মাছের রেসিপিটা দারুণ লাগে। এখন কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। এখানে আমি মাছগুলোকে সার্ভ করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগছিল খেতে। আশা করি আজকের রেসিপিটাও প্রত্যেক দিনের মতো আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।